এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে নাকি জোরে বলেন, আরো জোরে বলেন আছে নি? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, কে জোরে বলেন, আরো জোরে বলেন, কে? হৃদয় গহীনে শুধু তুমি, এ প্রাণ ভরে শুধু তুমি, দু চোখ জোরে শুধু তুমি। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের রব কে? জোরে বলেন। আমাদের রব কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জিন্দেগির মালিক কে? বন্দেগির মালিক কে? মৌতের মালিক কে? আরে বড় বড় কথা আছে। জিন্দেগিতে বহু আসর সরে বাজান, গভীর রাত হয়ে গেছে, টাইম লম্বা দেওয়ার সময় নাই। মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ, ওই বান্দা আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। মাহফিল শোনার মতো, আলোচনা করার মতো যদি পরিবেশ গড়ে দেন, ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, কিছু কথা আপনাদেরকে হেদায়েতের জন্য বলে যাব। ওই বান্দা, দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন, দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন, এই দুনিয়ার যত ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন, যত ক্ষমতাশালীদের পিছনে দৌড়াও না কেন, দুনিয়াতে হয়তো বা কিছু তেল না খায়া ফায়দা উঠাইতে পারবা, কিন্তু আমার মালিকের প্রিয় হইতে যদি না পারো, আমার আল্লাহর জান্নাত তুমি পাইবা না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। তোমার জিকিরে মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে বড় কথা আছে, এরে যুবক ভাই, পর্দার মা গো, জিন্দেগিতে তুমি আমি কত বাহাদুরি করলাম, রূপের বড়াই করলাম, তুমি আমি টাকা পয়সার অহংকার করলাম, এই রূপের বড়াই করে তুমি আমি রাস্তাঘাটে পর্দা অবস্থায় চলি। আহারে, টাকা পয়সার ধন সম্পদের বড়াই করে অহংকার করি, অন্য গরিবদেরকে মানুষ মনে করি না। আহারে বান্দা, পর্দানের মা, যে দরওয়াজা দিয়া তুমি নতুন শাড়ি পরিয়া বউ হইয়া ঘরের ভিতরে ঢুকছ, এমন একটা সময় আসবে রে মা, ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? যদি কবরের ভিতরে যাইতে পারো রে, জান্নাতের ফেরেশতা দিয়া জান্নাতের হাওয়া আমার আল্লাহ কবরের মধ্যে চালু করে দিবে, সুবহানাল্লাহ। আর যদি বড় আমল নিয়া কবরের মধ্যে যাও, নবীজির আশিক হয়ে যাইতে না পারো, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতে না পারো, মুমিন বান্দা বান্দী হয়ে যাইতে না পারো, কবরটা তোমার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। আরে 3.5 হাত মাটির ঘর কারো আপন, কারো পর, কারো হবে ফুলের
কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মেরে যুবক ভাই পর্দালের মা বৃদ্ধ বাবাজি মেরে ওলামা তোলাবা পর্দালের মা অন্তরের চতুর্দিকে মেলে দাও মনটাকে মোহের মতো নরম বানায় দাও দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কবির ভাষায় বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা ইবাদাত মিসলে মাকসুদ আয-যাহা ইবাদাত মিসলে মাকসুদ আয-যাহা আল্লাহু আকবার জোরে বলেন কান্নাকাটি করে দুই ফুটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো আমার মালিকের দরবারে তওবা করতে পারো রে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে এই মাহফিলের সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আগে আমার দয়ার আল্লাহ তোমার তওবার খাতিরে চোখের পানির খাতিরে তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।